1803 সালে ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা এবং 1847 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা রাজ্যটি কিনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড কিনতে চায় ডোনাল্ড ট্রাম্প। যদিও বিষয়টি নতুন নয়, 2019 সালে প্রথমবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেয়। গ্রিনল্যান্ডের মালিক দেশ ডেনমার্কের কাছে প্রস্তাবটি উপস্থাপনের আগেই ডেনমার্কের তখনকার প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রহকে হাস্যকর বলেন। এদিকে সেই সময় থেকেই ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে দ্বীপটি ব্যবসা করার জন্য উন্মুক্ত, তবে বিক্রয়ের জন্য নয়। কিন্তু মার্কিনীদের গ্রিনল্যান্ডের প্রতি রয়েছে বিশাল আকর্ষণ। এর আগেও 1946 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $10 কোটি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেয়। মূলত মার্কিনীরা বিভিন্ন দেশের কাছ থেকে এমন কিছু রাজ্য কিনে নেয় যে সকল রাজ্যগুলো প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকে এবং সেই সকল রাজ্যগুলোর প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। এখন প্রশ্ন থাকছে, গ্রিনল্যান্ডে কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে যে কারণে মার্কিনরা গ্রিনল্যান্ড কেনার জন্য এত আগ্রহ দেখাচ্ছে? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি গ্রিনল্যান্ড দ্বীপটির অজানা কিছু তথ্য। গ্রিনল্যান্ড নামকরণের ইতিহাস, গ্রিনল্যান্ডের জলবায়ু ও গ্রিনল্যান্ডে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে। প্রথমে শুরু করা যাক গ্রিনল্যান্ড সম্পর্কে অজানা কিছু তথ্য। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হলেও অস্ট্রেলিয়াকে মহাদেশে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। দেখে মনে হতে পারে গ্রিনল্যান্ড অস্ট্রেলিয়ার চাইতে কয়েক গুণ বড়, কিন্তু গ্রিনল্যান্ডের আয়তন অস্ট্রেলিয়ার 4 ভাগের 1 ভাগ। অন্যদিকে বাংলাদেশের আয়তনের 15 গুণ বড় গ্রিনল্যান্ডের আয়তন। কিন্তু গ্রিনল্যান্ডে 57,000-এর কম মানুষ বসবাস করে। 88% অধিবাসী এখানকার ইউনিট জাতিগোষ্ঠীর সদস্য। খ্রিস্টপূর্ব 2500 সালে ইউনিট জাতি সর্বপ্রথম গ্রিনল্যান্ডে প্রবেশ করে। ইউনিট জাতিগোষ্ঠীর অনেক বছর পর থেকেই ইউরোপীরা এখানে বসবাস শুরু করে। আপনি জানলে অবাক হবেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্ভুক্ত হলেও ডেনমার্কের চাইতে গ্রিনল্যান্ড প্রায় 50 গুণ বড়। গ্রিনল্যান্ড একটি দ্বীপ হয়, এর কোনো প্রতিবেশী দেশ নেই। এর নিকটবর্তী দেশ কানাডা। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এই গ্রিনল্যান্ডের আয়তন 22 লক্ষ বর্গ কিলোমিটার। গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী নুক। 2017 সালের হিসেব অনুযায়ী গ্রিনল্যান্ডের রাজধানী নুক এর জনসংখ্যা মাত্র 17,036 জন। অতিরিক্ত শীতের কারণে গ্রিনল্যান্ডের কৃষি কাজ করা হয় গ্রিনহাউস পদ্ধতিতে। শাকসবজি উৎপাদন ও মাছ চাষ হল গ্রিনল্যান্ডের প্রধান কৃষি। তবে অন্যান্য অঞ্চল থেকে খাদ্য সামগ্রী আমদানি করার মাধ্যমেই এই অঞ্চলের মানুষের খাবারের চাহিদা পূরণ করা হয়। গ্রিনল্যান্ড নামকরণের ইতিহাস। 985 সালে নরওয়ের এক হত্যা মামলার আসামি ভাইকিং নাবিক এরিকসন দ্য গ্রেট আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে গ্রিনল্যান্ডে আশ্রয় নেয়। এই নাবিক এই দ্বীপের নাম রাখে গ্রিনল্যান্ড, কারণ এই নাবিকের উদ্দেশ্য ছিল মানুষকে আকৃষ্ট করা, মানুষ যেন এই দ্বীপে এসে বসবাস শুরু করে। সবুজের সমারোহ ভেবে মানুষ এখানে এসে বসবাস করবে বলে মনে করে এই নাবিক। তার ধারণা কিছুটা সত্য প্রমাণিত হয়। বেশ কিছু ভাইকিংস পরিবার গ্রিনল্যান্ডে এসে বসবাস শুরু করে। পরবর্তীতে খাদ্য সংকট ও জলবায়ুগত সমস্যার কারণে তারা বেশি দিন সেখানে বসবাস করতে পারেনি। এবার আসি গ্রিনল্যান্ডের জলবায়ু নিয়ে। এই দ্বীপে 17 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এলাকা বরফের নিচে ঢাকা পড়ে আছে, অর্থাৎ গ্রিনল্যান্ডের আয়তনের প্রায় 94 ভাগ এলাকা বরফের নিচে আচ্ছাদিত। আটলান্টিক মহাসাগরের অবস্থিত এই দ্বীপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা দ্বীপটি অবস্থিত, কিন্তু প্রশাসনিকভাবে দ্বীপটি ইউরোপের অন্তর্গত। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় এখানে সূর্যের দেখা পাওয়া সহজ নয়। গ্রীষ্মকালে টানা 2-3 মাস দিনের আলো থাকলেও সচরাচর মাত্র 3 ঘন্টার মতো দিনের আলো থাকে। গ্রিনল্যান্ডের শীতকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। শীতকালে পুরো গ্রিনল্যান্ড জুড়ে প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারে আচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। শীতকালে এখানকার তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। শীতের তীব্রতা বুঝে অনেক সময় তাপমাত্রা -50 ডিগ্রিতে নেমে আসে। গ্রিনল্যান্ডে জমে থাকা বরফ সারা পৃথিবীর 6.7% মিঠা পানি ধারণ করে। আমাদের পৃথিবীর তাপমাত্রা মাত্র 2 থেকে 3 ডিগ্রি বাড়লে গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে যাবে, আর গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে গেলে আমাদের পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 23 ফুট বৃদ্ধি পাবে। এবার প্রশ্নে আসা যাক গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ। এটি নামে গ্রিনল্যান্ড হলেও উপর থেকে দেখলে একটি সাদা বিরানভূমি মনে হবে। বরফে ঢাকা এই সাদা বিরানভূমির নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বেশ কিছু দুর্লভ ও মূল্যবান খনিজ সম্পদ, বিশুদ্ধ পানি ও বরফ, মাছের মজুদ, সামুদ্রিক খাবার, নবায়নযোগ্য জ্বালানি
সীসাদস্তা হীরা, আকরিক লোহা, সোনা, ইউরেনিয়াম, তেল, গ্যাস সহ নানা মূল্যবান সম্পদের ভরপুর গ্রিনল্যান্ড। বিশ্লেষকরা মনে করছে এই সকল প্রাকৃতিক সম্পদের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখাচ্ছে। তবে প্রাকৃতিক সম্পদের গ্রিনল্যান্ড কেনার একমাত্র কারণ বলে বিশ্লেষকরা মনে করছে না। বেশ কয়েক বছর ধরেই আর্কটিক অঞ্চলের বরফ গলতে শুরু করেছে, তাই রাশিয়া সমুদ্রপথের কার্যকর ব্যবহার শুরু করেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে সমুদ্রপথের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক সুবিধা ভোগের জন্য গ্রিনল্যান্ড কেনার জন্য মরিয়া হয়ে পড়েছে। গ্রিনল্যান্ড সম্পর্কে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে।